হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগে আমরা ক্যামেরা টেস্ট করবো ওপো রেনো 13 এই মোবাইলটার। তো চলো গাইস, লেট করবো না, ভিডিওটা স্টার্ট করি। তো এইগুলো হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল শট। তো দেখতে পাচ্ছ ডিটেলস খুব ভালোই আছে, বাট ফেসটা একটু ব্ল্যাক হয়ে গেছে। আচ্ছা, পোর্ট্রেটে তোমাদের ব্যাক সাইডটা ব্লারটা দেখো গাইস, কত সুন্দর ব্লার করেছে। তো তোমরা ভালো ভালো পোর্ট্রেট সেলফি তুলতে পারবে এই ফোন দিয়ে। পোর্ট্রেট সেলফিগুলো খুব সুন্দর আসছে, কতটা সুন্দর পোর্ট্রেট তুলেছে। পোর্ট্রেট ক্যামেরায় খুব ভালো ফটো আসছে। আর আজকে আকাশটা দেখো সুন্দর না, আজকে ছবিগুলো খুব সুন্দর আছে। আর চারিদিকে দেখো ড্রাগন ফ্রুট। তো গাইস চলো ফার্স্ট তোমাদেরকে ডিজাইনটা দেখাই। তো ডিজাইনটা দেখতে পাচ্ছ, ব্যাক সাইডটা পুরোটাই তোমরা গ্লাসের মধ্যে পেয়ে যাবে, আর ফ্রেমটা দেখতে পাচ্ছ পুরোটাই হচ্ছে মেটাল। আর ফ্রন্টে তোমরা একটা ডিসপ্লে পেয়ে যাবে, যেটা ফ্ল্যাট ডিসপ্লে, এটা হচ্ছে অ্যামোলেড ডিসপ্লে। তো এই হচ্ছে ফোনের টোটাল ডিজাইন। তোমাদেরকে আমি চারিদিক দিয়ে একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ কতটা প্রিমিয়াম লাগছে ফোনটা। আর ক্যামেরা বাম্পটা দেখো, ক্যামেরা বাম্পটা অতটা নেই, যতটা আছে ডিসেন্ট। তো অতটা অসুবিধা তোমাদের হবে না। এই হচ্ছে ক্যামেরা বা ক্যামেরা বাম্প। তো গাইস চলো ক্যামেরার বিষয়ে কথা বলি। তো ব্যাক সাইডে টোটাল তোমরা তিনটে ক্যামেরা দেখতে পাচ্ছ। তো তিনটে ক্যামেরার স্পেসিফিকেশনটা আমি বলি। তো মেন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেলের, আর একটা ক্যামেরা আছে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, যেটা হচ্ছে 8 মেগাপিক্সেল, আর 2 মেগাপিক্সেলের একটা ডেপথ ক্যামেরা আছে, আর ফ্রন্ট ক্যামেরাটা হচ্ছে তোমাদের 50 মেগাপিক্সেল। তো চলো গাইস, এবার কিছু স্যাম্পল তুলবো ফোনের, আর কেমন স্যাম্পল আসে সেটাই তোমাদেরকে দেখাবো। তো গাইস লোকেশনটা তোমাদেরকে একটু ভালোভাবে দেখাই। তো দেখতে পাচ্ছ রাস্তাটা কতটা সুন্দর লাগছে, আর আজকে আকাশটা দেখো সুন্দর না, আজকে ছবিগুলো খুব সুন্দর আসবে। আর চারিদিকে দেখো ড্রাগন ফ্রুট। তো ক্যামেরাম্যান একটু ড্রাগন ফ্রুটটাকে দেখাও। তো এগুলো এখনো কাঁচা আছে, তো এগুলো পেকে গেছে। তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে। যতটা দেখো হেঁটে হেঁটে যাবো, তো পুরোটাই দেখতে পাচ্ছ ড্রাগন ফ্রুট এই চারিদিকে। আর অনেক রকমের গাছ আছে, তো এই গাছগুলোর নাম আমি ঠিক জানি না, মানে ফুল গাছ এগুলো। শীতের সময় আরো ভালো দেখতে পাওয়া যায়। এখন অনেকটা ফুল কম আছে, বাট ঝরে গেছে, কিন্তু দেখতে অনেক সুন্দর। তো এই হচ্ছে লোকেশন, আর এই হচ্ছে আমাদের একটা পুরোনো বাড়ি। কেটা জানি না কত 100 না 200 বছর পুরোনো বাড়ি। তো যাই হবে হোক, তো চলো আমরা এবার একটু শ্যুট করে নিই। তো গাইস চলো ফার্স্ট আজকের মডেল হচ্ছে আমি। তো এখন ওয়াইড অ্যাঙ্গেল কিছু শট তোলা হবে। তো আমার বন্ধু এখন কিছু আমার শট তুলবে। চল স্টার্ট। তো গাইস চলো তোমাদেরকে ফটোর আউটপুটগুলো দেখাই। তো এইগুলো হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল শট। তো দেখতে পাচ্ছ ডিটেলস খুব ভালোই আছে, বাট ফেসটা একটু ব্ল্যাক হয়ে গেছে। একটু ন্যাচারাল কালার রাখার চেষ্টা করেছে, তো তার জন্য একটু ডার্ক ডার্ক লাগছে। তো চলো এবার কিছু নর্মাল সেন্সর দিয়ে ছবি তুলি। তো নর্মাল সেন্সরগুলো কেমন ছবি তোলে সেটা এবার দেখার আছে। তো এখানে তোমরা 1x আর 2x এর নর্মাল ছবি তুলতে পারবে। তো আমি দুটোই কম্বাইন করে তুলবো। তো দেখা যাক কেমন ছবি আসে। চো ক্যামেরাম্যান কাম। তো গাইস এই হচ্ছে আউটপুট নর্মাল সেন্সরের 50 মেগাপিক্সেলের। তো দেখতে পাচ্ছ ডিটেলস খুব ভালোই আছে, আর স্ক্রিনটাকে একটু সফট করে দিয়েছে, বাট ক্যামেরা ডিসেন্ট। তো তোমাদেরকে আমি গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখলে বুঝতে পারবে যে ক্যামেরা কেমন পারফরমেন্স দিচ্ছে। তো এবার চলো কিছু পোর্ট্রেট শট তুলি। তো গাইস এই হচ্ছে পোর্ট্রেট। তোমরা পোর্ট্রেট 1x অ্যান্ড 2x এ তুলতে পারবে। আর এখানে ফোকাল লেন্থ তোমরা ব্লাডটাকে অ্যাডজাস্ট করতে পারবে। তো এখন আমি নর্মালি রাখি, যে নর্মালি কেমন পোর্ট্রেট আসে দেখা যাক। তো আমি কিছু পোর্ট্রেট শট তুলছি, তো তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে পোর্ট্রেট শট। তো পোর্ট্রেট শটগুলো দেখতে পাচ্ছ কতটা সুন্দর পোর্ট্রেট তুলেছে। পোর্ট্রেট ক্যামেরায় খুব ভালো ফটো আসছে, বাট একটু ন্যাচারাল কালার রাখার চেষ্টা করেছে, আর একটু ব্ল্যাক ব্ল্যাক বেশি লাগছে। বাট না হলে ফটোগুলো খুব দারুণ। তো তোমরা দেখতে থাকো, আমি তোমাদেরকে একটা করে দেখিয়ে দিচ্ছি। এই ফোনটা দিয়ে শ্যুট করছিলাম, বাট এই ফোনটা অতিরিক্ত হিট হচ্ছে, কেন জানি না। হয়তো এই মেটাল ফ্রেম আর গ্লাস ব্যাকের জন্য হয়তো ফোনটা ব্যাপক হিট হচ্ছে, বাট আমি বুঝতে পারছি অনেকটাই হিট হচ্ছে ফোনটা। তো তোমরা নেওয়ার আগে একটু দেখে নিও, কারণ এটা শ্যুট করার সময় প্রচণ্ড হিট করছে। আর আমরা বেশ নর্মালি কিছু শট তুলেছি, হচ্ছে নর্মাল ক্যামেরায় কিছু ফটো তুলেছি, আর কিছু পোর্ট্রেট শট তুলেছি। তার মধ্যে প্রচণ্ড হিট হয়ে গেছে ফোনটা। তো তোমাদের আমি যদি দেখাতে পারতাম তো দেখাতাম, বাট আমি তোমাদেরকে দেখাতে পারছি না। কিন্তু ভালোই হিট আমি বুঝতে পারছি, আমার ফোনটা পুরোটাই চারিদিক দিয়ে হিট হয়ে আছে পুরো।
তো এবার গাইস চলো আমরা কিছু সেলফি তুলবো। তো সেলফি ক্যামেরা তোমাদেরকে বলে দিই, তো সেলফি ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল। তো সেলফি ক্যামেরায় কেমন ফটো আসে, ফার্স্ট আমি নর্মাল কিছু ফটো তুলবো, তারপরে কিছু পোর্ট্রেট ক্যামেরায় ফটো তুলবো। তো দেখা যাক কেমন সেলফিগুলো আসে। 0.8x থেকে শুরু করে 1x অ্যান্ড 2x তুলতে পারবে। তো সব রকমভাবে আমি ছবি তুলে দেখি, তো তারপরে কিছু পোর্ট্রেট তুলবো। এই হচ্ছে ফটো সেলফি। তো দেখতে পাচ্ছ বিউটিফাই করেনি, আমার মুখের দাগগুলো সব বোঝা যাচ্ছে। তো এই হচ্ছে কোয়ালিটি খুব সুন্দর আসছে ফটো। দেখো আমার দাড়ির সব লোমগুলো মানে চুলগুলো বুঝতে পারছি আমি যে এতটাই ডিটেলস এই ফোনের মধ্যে আছে। তো এটা হচ্ছে আমি সূর্যের উল্টো দিক দিয়ে তুলেছি, মানে সানলাইটের উল্টো দিকে। তো ব্যাক সাইডে দেখো HDR যেমন হয় হাইলাইট করে দিয়েছে। আর এটা হচ্ছে 0.5x। তো 0.5x এর ডিটেলস ভালো। তো গাইস এটা হচ্ছে পোর্ট্রেট শট। তো দেখতে পাচ্ছ পোর্ট্রেটে তোমাদের ব্যাক সাইডটা ব্লারটা দেখো গাইস, কত সুন্দর ব্লার করেছে। দেখতে পাচ্ছ ব্লারটা ব্যাপক সুন্দর এসছে। তো তোমরা ভালো ভালো পোর্ট্রেট সেলফি তুলতে পারবে এই ফোন দিয়ে। পোর্ট্রেট সেলফিগুলো খুব সুন্দর আসছে। তো গাইস এবার আসি চলো ভিডিওগ্রাফির কথা, যেটা সবারই প্রয়োজন। তো ভিডিওতে তোমরা ফ্রন্ট ক্যামেরা 4K 60 FPS এ শ্যুট করতে পারবে, আর রিয়ার ক্যামেরাও তোমরা 4K 60 FPS এ শ্যুট করতে পারবে। আর তোমরা এখানে বোকে ভিডিও মানে সিনেম্যাটিক ভিডিও শ্যুট করতে পারবে। তো চলো তোমাদেরকে আমি কিছু শট দেখিয়ে দিই। তো গাইস আমি এখন শ্যুট করছি ফ্রন্ট ক্যামেরা দিয়ে রেনো 13 এর, আর 4K 60 FPS এ। তো এর ইন্টারনাল মাইকেই শ্যুট হচ্ছে। তো দেখতে পাচ্ছ কোয়ালিটি কেমন। তো কোয়ালিটি খুব সুন্দর, আমার তো দেখে মনে হচ্ছে কোনো ল্যাগ বা জিটার নেই ফোনে ফ্রন্ট ক্যামেরায়। আর এর ইন্টারনাল মাইকের কোয়ালিটিও খুব ভালো। তো এই হচ্ছে ফ্রন্ট ক্যামেরা। তো ফ্রন্ট ক্যামেরার কোয়ালিটি আমি তো বলবো বেস্ট কোয়ালিটি। তো এতে তুমি খুব ভালো ভালো ভিডিও করতে পারবে, বা ফ্রন্ট সেলফি দিয়ে ভালো ভিডিও তুলতে পারবে। আর গাইজ এটা হচ্ছে রিয়ার ক্যামেরা 4K 60 FPS। তো দেখতে পাচ্ছ স্টেবিলাইজেশনটাও খুব দারুণ আছে, তোমরা স্টেবল ভিডিও তুলতে পারবে। এর ভালো কোয়ালিটি দেখতে পাচ্ছ কতটা সুন্দর। এটা হচ্ছে আকাশ, আর আমি যদি এটাকে ভ্লগিং স্টাইল করি, তো ভ্লগিং স্টাইলে ঠিক এরকম ভিডিও তোমরা তুলতে পারবে। তো এই হচ্ছে ভিডিওর কোয়ালিটি। তো দুটো কোয়ালিটি আমার খুব ভালো লাগলো। সিনেম্যাটিক বা বুকে ভিডিও, এটা 1080-তে 30 FPS এ শ্যুট হচ্ছে, আর ইন্টারনাল মাইকেই হচ্ছে। তো দেখতে পাচ্ছ কোয়ালিটি কেমন, আর এর ডিরেকশনগুলো কেমন দেখতে পাচ্ছ। আমার চারিদিকে ব্লাডটা কেমন আসছে, আমি একটু ক্লোজ আসি। তো ক্লোজ আসলে তোমরা বুঝতে পেরে যাবে যে কেমন করে এজ ডিটেকশন করছে আর ব্লাডটা কেমন রাখছে। এরকম কোয়ালিটি তোমরা এর ক্যামেরা দিয়ে বের করতে পারবে। গাইস এই ছিল ওপো রেনো 13 এর একটা রিভিউ বা ক্যামেরা ডিটেলস ভিডিও। তো তোমাদের আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আর ফোনটা খুব ভালো, খুব সুন্দর ফোন। বাট একটু হিট হচ্ছে ফোনটা, কারণ আমরা অনেকক্ষণ ধরে ইউজ করছি তার জন্য। বাট এত তাড়াতাড়ি এতটাই হিট হওয়াটা নর্মাল নয়। তো তোমরা নেওয়ার আগে সব কিছু যাচাই করে নিও। আর এমনি দেখতে ফোনটা খুবই সুন্দর, দেখতে পাচ্ছ পুরোটাই মেটাল, আর গ্লাস ব্যাগটা খুব ভালো লাগছে দেখতে। আমার তো খুব ভালো লেগেছে ফোনটা। তো এই ভিডিওটা এই পর্যন্ত ছিল, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করেছেন এটাকে। টাটা, বাই বাই।